সংসারের বড় ছেলে যে কষ্টটা করে ছোটরা তা কোনোদিন অনুভবও করতে পারে না। যে কোনো তীব্র ঝড়ের মোকাবেলা সবার আগে ওই বড় ছেলেকেই করতে হয়। বড়রা সবসময় ছোটদের মাথার উপর ডাল হয়ে থাকে, কিন্তু ছোটরা এই জিনিসটা বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না। বড়রা যে কষ্ট করে ছোটরা তা কখনোই করে না। যেমন একটা সংসারে বড় ছেলে যখন প্রথম সংসারের দায়িত্ব নেয়, সে কিন্তু একা পুরো সংসারটাকে সামাল দেয়। একা কষ্ট করার যে যন্ত্রণা, সেটা শুধু সে একাই বুঝতে পারে। হয়তো কিছুদিন পর সংসারের ছোটরাও উপার্জনের রাস্তা খুঁজে পায়, কিন্তু তারা যখন আয়ের জন্য মাঠে নামে, তখন বড় ভাইয়ের মতো সেই পাথর সমান কষ্ট তাদের অনুভব করতে হয় না। কারণ তখন তো আর সে একা নয়, তার সাথে তার বড় ভাইও থাকে। বিয়ে শাদীর ক্ষেত্রেও বড়দের কারণে বড় বউদের অনেক কষ্ট সহ্য করতে হয়। যখন বড় ভাই বিয়ে করে ঘরে বড় বউ নিয়ে আসে, তখন ওই বউটা সংসারে একদম একা থাকে। ডানে গেলেও একা, বায়ে গেলেও একা। রান্নাবান্না থেকে শুরু করে সংসারের যাবতীয় খুঁটিনাটি সব কাজ নিজ হাতে একা একাই করতে হয়। সবার কথা তখন তাকে একাই শুনতে হয়। কিন্তু ছোট বউ যখন আসে, তখন বড় বউয়ের মতো স্ট্রাগল তাকে করতে হয় না। কারণ ছোট বউকে বুঝিয়ে দেওয়ার মতো বা আলগে রাখার জন্য পাশে একজন বড় বউ থাকে। বড় বউয়ের দোষ সবাই কথায় কথায় ধরে, কারণ সে তো সবার আগে এসেছে। আর ছোটরা সবাই মিলে ভাবে ওরই বুঝি যত দোষ। কিন্তু পরবর্তীতে যখন ছোটরা বিয়ে করে, তখন তারা কিছুটা বুঝতে পারে একটা সংসার চালাতে গেলে আসলে কত শত সমস্যার সৃষ্টি হয়। তবে ছোট বউরা বড় বউদের মতো অত কথা শুনে না বা সেই কষ্টটা গায়ে মাখে না। আর সবচেয়ে বড় নির্মম সত্য হলো, জীবনের শেষ পর্যায়ে এসে ওই বড়রাই পরিবারের সবচেয়ে বেশি লাঞ্ছিত ও অসম্মানিত হয়। যে মানুষটি জীবনের সব সুখ বিসর্জন দিয়ে রক্ত জল করে ভাই বোনদের মানুষ করলো, সামান্য একটু ভুল বা মুখের কথায় সেই ছোটদের কাছেই সে আজ সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়। যে বউ নিজের যৌবনের সবটা দিয়ে সংসারটা গোছালো, ছোটরা সংসার বুঝে নেওয়ার পর সেই বউই হয়ে পড়ে অপ্রয়োজনীয়। অথচ বড়রা ছোটদের জন্য কত কষ্টই না করলো। ছোটরা হয়তো কখনো বুঝবেই না যে তাদের আজকের এই সাজানো গোছানো দিনগুলোর পেছনে বড়দের কত ফোঁটা রক্ত, ঘাম আর অদৃশ্য কান্না লুকিয়ে আছে।